What's up guys? Welcome to day 92. তো গাইস রাইট নাও আমি জিন্স টিন্স পরে একদম রেডি হয়ে গেছি। এখন যাব মার্কেটে প্রোডাক্ট যেগুলো কালকে কথাবার্তা হয়েছিল বাইরের সাথে সেই প্রোডাক্টগুলো সব দিয়ে আসতে। আর দেখতে পারতেছো সব কিন্তু তোমার প্যাকেজিং হয়ে গেছে। আর এই সব সম্পূর্ণ রেডি করতে করতে আমার আজকেরা একদম কি বলবো সকালে উঠেও কাজ করা লাগছে। আর কাজ এত পরিমাণ দেখো তোমার সব শেষ করতে করতে এই তো তোমার 12টা বেজে গেছে। ঠিক আছে, কালকে রাত্রে যখন আমি কথা বলতেছিলাম ওই সময় হচ্ছে তোমার কাজ কেবল বলতে গেলে 55% হয়েছে। তারপরে অল্প কিছু কাজ করে তোমার আর দেখি শুধু আমার ঘুম আসতেছিল। ঠিক আছে, পারতেছিলাম না কোনোভাবে, কাজ উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, তো যার ফলে শুয়ে পড়ছি। সকালে উঠে আবার ভোরে কাজ স্টার্ট করছি। তো এই শেষ করতে করতে এই কটা বাজছে। আরো আগে বের হওয়ার কথা ছিল, তাও দেখা যাক 12:30 এখন বের হচ্ছি। কালকের আবার শুক্রবার, মার্কেট থেকে বন্ধ, তো কালকেরা যাওয়ার কোনো অপশন নাই, আজকেরাই যাওয়া লাগবে, আজকেরাই সবকিছু করা লাগবে। তো দেখতেই পারছো গাইস কি পরিমাণ এখানে প্রোডাক্ট আছে। ঠিক আছে, বাজারের ব্যাগ ইউজ করা হয়েছে, কারণ যে পরিমাণ প্রোডাক্ট এই ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগে ধরবে না, তো এর জন্য এটা ইউজ করা হয়েছে। এখানে আছে তোমার 48 পিস, এখানে আছে তোমার 23 পিস। ঠিক আছে, তাও এইটার থেকে এইটার ওয়েটটা একটু বেশি, এটা তোমার যে ফ্যাব্রিকটা একটু মোটা। ঠিক আছে, যার কারণে এটা 23 পিসেই যে ওয়েট এটার থেকে আরও বেশি। তো যাই হোক, এখন হচ্ছে নিয়ে যাব। নিতে গেলে তো হিউজ প্যারা হবে না, এটা অলমোস্ট মনে হচ্ছে 7 থেকে 8 কেজি আছে, এটাও স্টিল 9 থেকে 10 কেজির মতো হবে। ওয়েটটা সমস্যা না, এই যে যে তোমার গরম বাইরে, ঠিক আছে, যে পরিমাণ মানে একটু মনে করে 5 মিনিট দাঁড়াইলে অবস্থা খারাপ হয়ে যায়। এখান থেকে কিন্তু ভালোই দূর আছে, তো দেখা যাক আর একটু আগে গেলে হয়তো সুবিধা হয়তো। এখন তোমার 12টা বাজতেছে, রোদ একদম মাথার উপরে, গরমটা বেশি লাগবে, তো দেখা যাক, কষ্ট হয়ে যাবে না আজকের যা মনে হচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস রাইট নাও বাজতেছে তোমার 12টা বেজে 10 মিনিট। আজকেরা একটু লেট করে শ্যুট করলাম, কেননা একটু তোমার টায়ার্ড ছিলাম, তো এমনিতেই ঘষতে ঘষতে একটু বেশি রাত হয়ে গেছে। ঠিক আছে, তো ইয়াস, আজকে ধকল গেছে বেশ ভালোই, তোমাদেরকে সেই গল্পই শোনাচ্ছি এখন। তো সকালে তো তোমাদেরকে ভিডিও করে জানাই দিছি যে অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, বেরোতে বেরোতে বাড়ি থেকে। তো এক্স্যাক্ট আমি হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি 12টা 10-20-এর সময় হয়তো। ঠিক আছে, ওই টাইমেই বের হয়েছি, 12:30টার একটু আগে। তো সেখান থেকে তোমার রিক্সা নিয়ে ওই দুইটা বড় বড় ব্যাগ তোমাদের তো দেখাইছি যে অলমোস্ট তোমার দুইটা ব্যাগে 15 থেকে 16 কেজির মতো ওয়েট আছে। তো ওইটা নিয়ে গেছি। তারপরে মেইন চ্যালেঞ্জ ছিল ওয়েদার, প্রচণ্ড পরিমাণে গরম। আর 12টার সময় যে টাইমটা রোদ থাকে একদম তোমার মাথার উপরে খাড়া হবে, তো ওই সময় সব থেকে বেশি গরমটা লাগে, তাপটা লাগে। তো ওই সময় গেছি, প্রথমে ভাবছিলাম যে তোমার দিয়ে জাস্ট চলে আসবো, যেহেতু আগে থেকে কথাবার্তা সব ফাইনাল করা আছে, যে নিবে কয় পিস কি নিবে, দাম টাম সব কিছু ফাইনাল করা। তো যে হয়েছে কি, যেখানে আমি গেছি কথা হয়েছে সেই লোক নাই। ঠিক আছে, তার বদলে অন্য তাদের যে তোমার থাকে না তোমার কি বলে, তোমার হেল্পিং হ্যান্ড যেগুলা, সেইগুলা ছিল। যে মেইন লোক সে তোমার কোনো গোডাউনে গেছে বা কোনো পার্টির সাথে কথাবার্তা বলতে গেছে, ঝামেলা হয়েছে, তো সেখানে ছিল। তো সেখানে আমার অলমোস্ট বলতে গেলে 20 মিনিট থেকে 25 মিনিট, আধা ঘন্টার মতোই আমার তোমার বসে থাকা লাগছে। এখানে একটা টাইম গেছে। ঠিক আছে, পরে উনি এসে আবার ভালো মতো সব কিছু দেখছে, দেখে টেকে সব ঠিক আছে কিনা পরে দেখে তোমার টাকাটা পরিশোধ করছে। তো এরপরে ওই দোকান থেকে সমস্ত কাজ বাজ তোমার শেষ করে, লেনদেন শেষ করে আমি চলে গেলাম অন্য একটা দোকানে আমার আরেকটা প্রোডাক্ট দিতে। আরেক ব্যাগ প্রোডাক্ট ছিল। তো আমি একটু ক্লিয়ার করি যে আমার দুইটা ব্যাগ দেখছিলা তোমরা, তো দুইটা ব্যাগ আমি হচ্ছে দুইটা দোকানে তোমার বিক্রি করেছি। তো যাই হোক, তো ওইখান থেকে দিয়ে আসলাম। এসে তো মনে করো যে অবস্থা পুরো কাহিল, যে পরিমাণ রোদ। ঠিক আছে, এক গ্লাস পানিও খাইনি, মানে গলা পুরো শুকায় গেছিলো। পরে যাই হোক আসলাম বাসায়, বাসায় এসে তো মানে পুরো টায়ার্ড। এরপরে আর কী করব, লাঞ্চ টাঞ্চ করে দেখলাম যে শরীর পুরো ছেড়ে দিছে, ঘুম দিলাম। বিকালে ভাবলাম যে একটু শ্যুট করবো, বাট সামহাও মানে বিকালেও মন চাচ্ছিল না, মানে এই হাতটা খুব ব্যথা করতেছিল। দুইটা এরকম হেভি ওয়েটওয়ালা ব্যাগ, ঠিক আছে, বারবার ওরকম বয়ে বেড়ানো। তো আমার আসলে এরকম একটা প্রবলেম হয়েছে যে ডান হাতের কবজিতে ব্যথা করতেছে। তা আমি তো ক্যামেরা ইউজুয়ালি ধরিও তোমার ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে আমি ধরি না। তো ওরাল ভাবলাম যে না, বিকালে এটা স্কিপ করে যাই, পরে দেখবানি, রাতে একবারে কথাবার্তা বলবানি। তারপরেও বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরই বাড়ির বেশ কিছু কাজ বাজ করা লাগছে, কেননা এই যে 2-3 দিন যাবত আমার নিজের কাজের জন্য আমার এই ঘর বাড়ি কাজ বাজ করা হয় না, সব কিছু একটু এলোমেলো ছিল। তো কাজ যে মনে করো যে একটু রিল্যাক্সে থাকবো তার কোনো ওয়ে নাই, কাজ করার লাগছে। তো
ওভারঅল পরেরটা একটু একটু তোমার রেস্ট নিই, একটু বসে থাকি, একটু তোমার টিভি দেখি, এইসব করতে করতে মনে করো যে আজকে একটু লেট হয়ে গেছে। তো ইয়াস, তাও অ্যাটলিস্ট ভালো লাগছে যে তোমার আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত যেইটা প্রোডাক্ট যে ভালো মতো সেল করতে পারছি কোনো রকম ঝামেলা ছাড়া, যেরকম প্ল্যান করছিলাম, যেরকম এক্সপেক্ট করছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি বলা যায় সেরকমভাবে আমরা সব কিছু কাজবাজ করতে পারছি। তো সেই আমি কিন্তু মেইনলি আমি খুলনা আছি, আমি এখানে আছি কিন্তু এই কাজের জন্যই, ঠিক আছে, না হলে তো তোমার গ্রামে চলেই যেতাম। তো এখন কাজ তোমার কাজ যেহেতু তোমার শেষ হয়ে গেছে, এখন একটু প্রেশারটা কম মনে হচ্ছে, ফ্রি লাগতেছে। তাও আমরা হচ্ছে বেশ কিছু এখন তোমার কন্টেন্ট মেকিং কিছু কাজ বাজ আমার করতে হবে, কেননা এই কয়দিন যাবত আমি এইসবে তোমার ভালো করে সময় দিতেই পারতেছি না। তো এখন একটু কন্টেন্টে টাইম দেওয়া লাগবে, আর হয়তো খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে তোমার গ্রামের উদ্দেশ্যে রওনা হব। বেশি দিন থাকবো না, আবার তো মনে করো যে আমার তো কাজ আছে, ভিডিও মেক করতে হয়, ওখানে তো সেই পরিবেশ নাই। তো ওখানে যে হয়তো কয়দিন বেড়াবো হালকা পাতলা, সেখানেও তোমরা ভিডিও দেখতে পারবা, গ্রামের পরিবেশ অনেক সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। আর মেইনলি হচ্ছে এখন যে কদিন তোমার আসলে আমি এখানে আছি, একটু চেষ্টা করতে হবে একটু কন্টেন্ট ক্রিয়েশনে একটু মনোযোগ দেওয়া, পেজে একটা গ্যাপ পড়ে যাচ্ছে, তো সেই গ্যাপটা ফিল করতে হবে, রিচ ডাউন হয়ে যাচ্ছে, তো সব দিকে একটু দেখা লাগবে। অনলাইন সাইটটা বা তোমার আমার যেই কাজ ছিল, আমার যে তোমার রুটিন করতাম না, স্পিকিং বলো, পডকাস্ট দেখা বলো, বা তোমার কোর্স করা বলো, প্রত্যেকটা কাজ তোমার পোস্টপোন হয়েছিল অনেক দিন যাবত, তাও থেকে 4 থেকে 5 দিন তো হবেই, কিছু করতেই পারি নাই, একটা রিদম ব্রেক হয়ে গেছে এই আর কি। তো এটা খুবই একটা রেড ফ্ল্যাগ, তো সেটা আবার কন্টিনিউ করা লাগবে আমার। ইভেন এখন ওই যে এখন তোমার 12:30 বাজতেছে, আমি স্টিলে কিন্তু এখনো আজকেরাও স্পিকিংটা করি নাই, ঠিক আছে, মানে না করতে করতে একটা বদ অভ্যাস হয়ে গেছে যে ছাড়ি, সমস্যা কি, কালকে থেকে শুরু করব, সেটা আসলে রেড ফ্ল্যাগ, তো সেটা এখন থেকেই শুরু করা লাগবে। তো ইয়াস, সেই কাজ বাজগুলো করা লাগবে, নিজের গ্রুমিং এর পার্টটা আবার স্টার্ট করা লাগবে। আর গাইজ আরেকটা কথা, গতকাল না তার আগের ভিডিওতে যেন আমি বলেছিলাম যে যখন আমি বাইরে যাব, মার্কেটে যাব, তোমাদেরকে ভালো একটা জায়গায় ঘোরাবো। খুলনার অনেক জায়গা আছে, এর আগে কিন্তু তোমাদের আমি খুলনা স্টেশন, তারপর তোমার যে মার্কেটে আমি গিয়েছিলাম সেই মার্কেটের বেশ কিছু ভিডিও ক্লিপস তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। তো সেই হিসাবে বলেছিলাম যে আরও কিছু কিছু নিউ প্লেস তোমাদেরকে আমি দেখাবো ঘুরে। তো আমার হচ্ছে প্ল্যান ছিল, আজকের বাড়ি থেকে বের হওয়ার আগে প্ল্যান ছিল যে খুলনায় একটা খুব ভালো জায়গা আছে, খুলনা হাদিস পার্ক, অবশ্য যেটা আমি তোমার মার্কেটে যেই মার্কেটে গেছিলাম তার পাশেই জায়গাটা, এর জন্য প্ল্যানটা ছিল ওরকমই যে যেহেতু পাশেই, তো সেহেতু ওখান থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, বেশ কিছু ক্লিপস তোমাদেরকে শেয়ার করব। বাট আজকে তো তোমাদের বললামই যে কীরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আমি, গেছিলাম দেরি করে, আবার তোমার আস্তে আস্তে সেই শরীরে এনার্জিটা নাই। তো ওভারঅল হাদিস পার্কটা বেশ বড়, তো অনেক ঘুরোতে ঘুরোতে অনেক সময় লাগতো, তো ওই এনার্জিটা আমার মধ্যে ছিল না ওই গরমের মধ্যে। তো আমি আনফর্চুনেটলি সরি, আমার একটা প্ল্যান ছিল, বাট ইনশাআল্লাহ তোমাদেরকে সামনে আমি দেখাবো, জায়গাটা খুবই সুন্দর। ওকে গাইস, তো আজকের ভিডিওটা আমি এখানেই ইন করতেছি, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমার আগামীকাল। তো সেই পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।